আলোচনায় অচলাবস্থা তৈরি হয়, ইরানে আবারও হামলার চিন্তা ট্রাম্পের। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি, পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশীবাসী নৌকা ডুবে 14 জনের মৃত্যু। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়, দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে জোরালোভাবে চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, যুদ্ধ শেষ করার আলোচনায় ইরান যেভাবে কাজ করছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন। ট্রাম্পের কিছু সহযোগী বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করার বিষয়টি আবারও গুরুত্বের সাথে বিবেচনা করছেন ট্রাম্প। সিএনএন জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে তা এতে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কিনা। পেন্টাগনের কর্মকর্তা সহ কিছু পক্ষ ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য আরও আক্রমণাত্মক পদ্ধতির পক্ষেও যুক্তি দেয়। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন। আবারও হামলার শিকার হলে পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই এই মন্তব্যটি এলো। পোস্টে ইব্রাহিম রেজাই লিখেছেন, আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা পারমাণবিক বোমা তৈরির উপযোগী। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। রেজাইর এই মন্তব্যে ইরানের পারমাণবিক তৎপরতা জোরালো করার সম্ভাবনার ইঙ্গিত দেয়, যা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি বরাবরই বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি হারের পর পদত্যাগের দাবি উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে। এ দাবিতে পদত্যাগ করেছেন 4 জন মন্ত্রণালয় সহযোগী বা পিপিএস। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য কিয়ার স্টারমারকে তার পদত্যাগের সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। অবশ্য এর আগে সোমবার স্টারমার নিজেকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে এতে তেমন সাড়া মেলেনি। লন্ডনে দলের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক আবেগঘন ভাষণে দল ও ভোটারদের প্রতি তার পাশে থাকার আহ্বান জানান স্টারমার। তিনি বলেন, নেতৃত্বের লড়াই এই মুহূর্তে কেবল বিশৃঙ্খলায় বয়ে আনবে। সেই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও সাহসী ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় হয়। এতে দলের ভেতরে সৃষ্টি হয় ক্ষোভ। এছাড়া অর্থনীতি সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য সাধারণ মানুষের পাশাপাশি স্টারমারের ওপর সন্তুষ্ট নন দলীয় নেতাকর্মীরাও। ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের প্রকাশ্যে বিচার ও মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন অনুমোদন করেছে দেশটির একটি বিশেষ আদালত। তারা 2023 সালে হামাসের নেতৃত্বে ইসরায়েলের হামলায় অংশ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত। ইসরায়েলি আইন প্রণেতারা সোমবার রাতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিল অনুমোদন করেছেন। এর মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ফিলিস্তিনিদের বিচার করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখবে। 120 আসনের নেসেট বা সংসদে বিলটি 93-0 ভোটে পাশ হয়। অপর 27 সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। মানবাধিকার গোষ্ঠীগুলো এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এটি মৃত্যুদণ্ড কার্যকর করাকে অত্যন্ত সহজ করে দেবে। একই সাথে সুষ্ঠু বিচারের অধিকার রক্ষার পদ্ধতিগুলোও বিলুপ্ত করবে। আসামিরা তাদের সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে, কিন্তু সেই আপিলগুলো সাধারণ আপিল আদালতের বদলে বিশেষ আপিল আদালতে শুনতে হবে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী ও হামাসের শীর্ষস্থানীয় নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক বৈঠকে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে ঐক্যমত্যে পৌঁছান।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ইইউ এর নিষেধাজ্ঞার বিষয়টি বহুল প্রতীক্ষিত ছিল। এতদিন ইইউভুক্ত হাঙ্গেরির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ উদ্যোগ আটকে রেখেছিলেন। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার ভেটো ক্ষমতা প্রত্যাহার করার পর এই বহু প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন হলো। এই প্যাকেজের আওতায় ৩ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং বসতি স্থাপনকারী 4টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ্যে জানানো হয়নি। নিষেধাজ্ঞার বিষয়ে ঐক্যমতের পর ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অচলাবস্থা কাটিয়ে বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। ঐক্যমতের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো। তিনি বলেন, পশ্চিম তীরে চরমপন্থা ও সহিংস উপনিবেশ স্থাপন প্রক্রিয়ায় সমর্থনকারী প্রধান ইসরায়েলি সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে 14 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 23 জনকে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, গত 9 মে 37 আরোহী নিয়ে নৌকাটি ইন্দোনেশিয়ার কিসারান থেকে মালয়েশিয়া আসে। মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পেরাক রাজ্যের মেরিটাইম ডিরেক্টর মোহাম্মদ শুক্রি খোতব এক বিবৃতিতে বলেছেন, ওই যাত্রীরা কুয়ালালামপুর এবং উত্তর পশ্চিমের পেনাং দ্বীপ সহ মালয়েশিয়ার বিভিন্ন স্থানে যাচ্ছিলেন। সোমবার পাংকর দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। পরে একটি মাছ ধরার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় নারী সহ 23 জনকে উদ্ধার করে। নিখোঁজ 14 জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। অভিবাসন বিষয়ক কর্মকর্তারা জানান, উন্নত জীবনের আশায় প্রতি বছরই প্রায় 2 লাখ ইন্দোনেশীয় বিপজ্জনক এই রুটে মালয়েশিয়া আসে। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ফার্মগেট কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করবেন না দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এবং পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেপ্তার। বিরতির পর আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ফার্মগেট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে অভিশংসন কার্যক্রম শুরুর যে নির্দেশ দিয়েছেন তার প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান। এদিকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অভিশংসনের জন্য একটি কমিটি গঠন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। দেশটিতে আলোচিত ফার্মগেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রামাফোসার। বিষয়টি নিয়ে তদন্ত করবে এই কমিটি। প্রমাণ পেলে প্রেসিডেন্ট রামাফোসা অভিশংসনের মুখোমুখি হতে পারেন। ফার্মগেট কেলেঙ্কারি ঘটে 2020 সালে। প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন ফালা ফালা বাগানবাড়ি থেকে 40 লাখ মার্কিন ডলার চুরি হয়। জানা যায়, সেখানে সোফার ভেতরে বিপুল পরিমাণের এই অর্থ লুকোনো ছিল। 2022 সাল নাগাদ বিষয়টি নিয়ে তুমুল শোরগোল ওঠে। দেশটিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। পৌরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় টানা জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্র জানায়, সোমবার সকালে সুজিত বসু তার ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাকে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেলায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এরপরেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু রাজ্যের সাবেক দমকল মন্ত্রী। অ্যান্ড দ্য ওয়ার্ল্ডে আছি, আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক, আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস জানিয়ে শেষ করবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আফ্রিকার চলচ্চিত্র ও ফ্যাশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস গত শনিবার এর 12তম আসর বসেছিল নাইজেরিয়ার লাগোসে। এবার পুরস্কারের চেয়েও বেশি আলোচনা হচ্ছে
রেড কার্পেটে তারকাদের অদ্ভুত সব পোশাক নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। নাইজেরিয়ার লাগোসে শনিবার রাতে বসেছিল তারার মেলা। এবারের আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস AMVC এর রেড কার্পেট পর্বে কেবল গ্ল্যামার নয়, ছিল সাহসিকতা আর অদ্ভুত সৃজনশীলতার প্রদর্শনী। কিন্তু সবার নজর কেড়ে নেন রিয়েলিটি স্টার কুইন মার্সি আটাং। 500-র বেশি পাউরুটি দিয়ে তৈরি অদ্ভুত এক গাউনে হাজির হন তিনি। তার সহকারীদেরও ট্রেতে করছেন খাবারের অপচয়। পিছিয়ে ছিলেন না ঘানার ফ্যাশন তারকা নানা আকুয়া আদো। জার্মানির কোলন ক্যাথিড্রালের আদলে তৈরি পোশাকে তিনি ছিলেন অনবদ্য। হাতে আঁকা জানালা সহ রূপালী স্থাপত্য শৈলীর পোশাকটি বানাতে সময় লেগেছে দীর্ঘ 6 মাস। আগুনের থিম এবং ফিনিক্স পাখির পুনঃ পুরস্কারের মঞ্চও ছিল উত্তেজনাপূর্ণ। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য সহ আসরের বড় 3 পুরস্কারই জিতে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়া নাইজেরীয় সিনেমা মাই ফাদার্স শ্যাডো। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আলোচনায় অচলাবস্থা তৈরি হয় ইরানে, আবারও হামলার চিন্তা ট্রাম্পের। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি, পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী। মালয়েশিয়া অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে 14 জনের মৃত্যু। ফার্মগেট কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করবেন না দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এবং পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেপ্তার। দর্শক, এ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।